কঠোর পরিশ্রমেই সাকসেস আসবে ভুল। সময়ের কাজ সময়ে করলেই সাকসেস আসবে, এটাও ভুল। তুমি একটা কাজ বারবার করছো, ধৈর্য ধরে করলেই সাকসেস আসবে, এটাও ভুল। ফ্লেক্সি হলেই যে সাকসেস আসবে, এটাও ভুল। টাইমকে কিল না করলেই যে সাকসেস আসবে, এটাও ভুল। তাহলে ঠিক কি? এখন ক্লিয়ার আমার আনসার? যে কোনো বিষয়ে যদি আমরা সাকসেস হতে চাই, তাহলে তুমি অনেকের কাছে শুনবে যে গোল সেট করো এবং তার উপরে তুমি কাজ করো। আরো অনেক কিছু হয়তো বলে, তুমি যেটা করবে তার স্ট্র্যাটেজি কি, তার প্ল্যান কি হবে, ব্লু প্রিন্ট কি হবে, তুমি কোন রুট দিয়ে যাবে, অ্যাক্সেস হতে গেলে কোন কোন রাস্তায় কোন কোন জায়গাগুলোতে কি করবে, এগুলো নিয়ে বিশেষ আলোচনা। কিন্তু আমরা একটা জিনিস দেখি যে আমরা নানা জায়গা থেকে সাকসেস হওয়ার বিষয়টা আমরা জানি, শুনি, বোঝারও চেষ্টা করি, সেটা নিয়ে বেশ কিছুদিন লড়ি। লড়ার পরে আমরা সাকসেস যতটা দূরে ছিল ততটাই দূরে। কারো কারো আত্মবিশ্বাসের অভাব হয়ে যায়, কেউ কেউ পুরনো হ্যাবিটস দিয়েই সাকসেসকে পেতে চায়। তো এই যে সাকসেসের পথে সবাই যেতে চায়, সবাই হয়তো তা নিয়ে অনেক কাজও করে, তবুও আনসাকসেস হয় কেন? তাহলে আমরা প্রথমে এটা যে সাকসেস হতে গেলে আমরা কি কি করি, এবং করার পরে আমরা কিছুদিনে সেই মোটিভেশন হারিয়ে ফেলে আমরা আবার পুনরায় যাচ্ছিলাম সেখানে চলে আসি। তাহলে তথাকথিত সাকসেসের জন্য এটা দুনিয়া করে, সেটা নিয়েই আমি এখন আলোচনা করছি। তারপরে আলোচনা করব যে সফলতার পথে হাঁটার পরে বা যাওয়ার পরে, মনে করো কেউ 30% পৌঁছালো, কেউ 40% পৌঁছালো, কেউ 50% পৌঁছালো, কিংবা কেউ 80% পৌঁছিয়ে কি করে সে ফিরে আসে, কি করে সে আনসাকসেস